হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সায়ন স্যার। আবার আমি চলে এসেছি SMS ডিজিটাল এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করে নিতে। চলো চটপট আমরা দেখে নেব। আজকে আমরা দেখব 2025-এর নোবেল শান্তি পুরস্কার। চলো আমরা চটপট দেখে নিচ্ছি আমাদের নোবেল শান্তি পুরস্কারকে কারা কারা পেয়েছে। তাহলে দেখো, শান্তিতে প্রথম আমরা দেখে নেব, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মারিয়া করিনা মাচাদো। তিনি একজন ভেনেজুয়েলার মহিলা ছিলেন এবং ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার রক্ষায় অনবরত সংগ্রাম এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের প্রচেষ্টার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল। ওকে, চলো এবার আমরা দেখে নেব সাহিত্যে কে পেয়েছে নোবেল পুরস্কার। সাহিত্যে পেয়েছিলেন লাসলো ক্রাসনাহরকাই। তিনি একজন হাঙ্গেরি দেশের লোক। তিনি পেয়েছিলেন এবং তিনি কি কারণে পেয়েছিলেন? মহাবিশ্বের সন্ত্রাসের মাঝে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করার জন্য তাকে 2025 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। চলো থার্ড আমরা দেখে নেব অর্থনীতিতে কারা পেয়েছেন। অর্থনীতিতে পেয়েছেন জোয়েল মকিয়ার, পিটার্স হাউস। এরা দুজনে আমেরিকার বাসিন্দা, দুই বিখ্যাত বিজ্ঞানী। চলো তারা কি কারণে পেয়েছে আমরা একটু দেখে নেব। তারা পেয়েছে উদ্ভাবন শক্তির অর্থনৈতিক প্রবৃত্তির ব্যাখ্যা করার জন্য এবং তাদের এই নোবেল পুরস্কার দেয়া হয়েছিল। ওকে, চলো নেক্সট আমরা 4 নম্বর দেখে নেব। চিকিৎসা বিজ্ঞানে কারা পেয়েছে নোবেল আমরা একটু দেখে নিই। চিকিৎসা বিজ্ঞানে পেয়েছে তিনি হলেন শিমন সাগাগুচি। তিনি একজন জাপানি। এছাড়া পেয়েছেন মেরি ই ব্রাঙ্কো অ্যান্ড পেয়েছেন আরেকজন ফ্রেড রামশাডেল। এই মেরি ই ব্রাঙ্কো অ্যান্ড ফ্রেড রামশাডেল এরা দুজনেই কিন্তু আমেরিকার লোক এবং এরা পেয়েছিলেন কি কারণে আমরা সেটাও একটু দেখে নিতে হবে। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য তাদের এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। এবার আমরা দেখে নেব পদার্থবিদ্যায় কারা পেয়েছে। পদার্থবিদ্যায় পেয়েছে জন ক্লার্ক, মাইকেল এইচ ডিভোরেট এবং আরেকজন পেয়েছেন জন এম মার্টিনিস। আচ্ছা, এরা তিনজনই কিন্তু আমেরিকার লোক। এরা কি কারণে পেয়েছেন? বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম থিওরির জন্য তাদের কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়েছিল। ওকে, আচ্ছা, এবং লাস্ট আমরা দেখব রসায়নে কারা পেয়েছেন। রসায়নে যারা পেয়েছেন তারা ছিলেন ওমর ইয়াগি, জর্ডানের লোক। আচ্ছা, রিচার্ড রবসন, আমেরিকার লোক। এবং খুব ইম্পর্টেন্ট শুভুমু কিতাগাওয়া, তিনি একজন জাপানি। তারা পেয়েছিলেন মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য এবং মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ মানে জল সংগ্রহ, কার্বন ডাইঅক্সাইড ধরা এবং বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ার অনুঘটন ঘটিয়ে এইসব কাঠামো ব্যবহার করার জন্য তাদের দেয়া হয়েছিল। তাহলে চলো দেখে নিলাম আমরা আজকের খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তত্ত্ব 2025 সালের। আরও এরকম ভিডিও পেতে তোমরা চোখ রাখো SMS ডিজিটাল এডুকেশনে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং চ্যানেলটিকে কিন্তু ফলো করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।